লসাগু ও গসাগু নির্ণয় করার প্রক্রিয়া। দেখুন, যে রাশিগুলো দেয়া থাকবে সেগুলোর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ সেগুলোকে প্রথমে ফ্যাক্টরের গুণ ফলাকারে লিখতে হবে, তা না হলে আপনি কিন্তু লসাগু বা গসাগু নির্ণয় করতে পারবেন না। তো উৎপাদকে বিশ্লেষণ করার জন্য কি কি প্রসেস ফলো করতে হবে? প্রথমে কমন নেয়ার চেষ্টা করবেন। যদি কমন যায় তাহলে খুব সহজেই ফ্যাক্টর আকারে ভাঙবে, যদি কমন না যায় তাহলে সূত্রের আকারে সাজাতে হবে, তারপরে সূত্র আকারে লিখতে হবে। ওকে, এটাও যদি না হয় তাহলে শিওর থাকেন যে এটা মিডিল ফ্যাক্টর ব্রেকিং বা মিডিল টার্ম ব্রেকিং নামের যে রুলটা আছে, অর্থাৎ তিনটা পদ থাকবে, তিনটা পদকে ভেঙে ফ্যাক্টর আকারে লিখতে হবে। এখন তাহলে এই তিনটা রাশির লসাগু এবং গসাগু নির্ণয় করা যাক। প্রথম রাশিটা কি আছে? এ স্কোয়ার মাইনাস থ্রি এ। তাহলে আমাদের প্রথম প্রসেসটা ফলো করতে হবে যে কমন যায় কিনা। হ্যাঁ, এটার মধ্যে কমন যাচ্ছে, কমন হচ্ছে এ, তাহলে থাকে এ মাইনাস থ্রি। এটা প্রথম রাশি চলে গেল। এরপর দ্বিতীয় রাশি এ স্কোয়ার মাইনাস নাইন, এর মধ্যে কমন যায় না, কিন্তু এটা কিন্তু সূত্র আকারেও লেখা যায়। এ স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার, এটার সূত্র হচ্ছে এ প্লাস বি মাইনাস বি সূত্র, তাহলে এ প্লাস থ্রি এ মাইনাস থ্রি। এরপর তৃতীয় রাশিটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস থ্রি। দেখুন, এটা কমানো যায় না, আবার সূত্রও পড়ে না, কিন্তু এটা মিডিল টার্ম ব্রেকিং রুলে ফেলানো যায়। তো সেক্ষেত্রে আমরা কী করবো? এ স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস এ প্লাস থ্রি। তো এই দুইটার মধ্যে কমন নিব এ, এ মাইনাস থ্রি, এবং এখান থেকে কমন যায় মাইনাস এ, থাকে এ মাইনাস থ্রি। তাহলে সর্বহাল থাকে এ মাইনাস থ্রি এ মাইনাস ওয়ান। দেখুন, এইটার লসাগুটা কি? লসাগুটা হচ্ছে কমন আনকমন সব। তাহলে আমরা এখান থেকে যা আছে সেটা তুলে নিই লসাগু নির্ণয় করার জন্য। লসাগু নির্ণয় করার জন্য প্রথম যেটা আছে সেটা সম্পূর্ণ আগে তুলে নেবে, মাইনাস থ্রি। পরে দ্বিতীয়টার দিকে তাকায়, এটা নেওয়া হয়নি, এটা নিয়ে নিই এ প্লাস থ্রি। এবং তৃতীয়টার দিকে তাকালে দেখা যায় এই দুটো অলরেডি নেওয়া হয়েছে, তাহলে হচ্ছে এই টোটালটাই হচ্ছে লসাগু। আর যদি গসাগু নির্ণয় করতে হয় তাহলে কিন্তু শুধুমাত্র একটা কমন জিনিস রয়েছে, সেটা হচ্ছে এ মাইনাস থ্রি। তাহলে গসাগুটা হবে, এই গসাগুটা হচ্ছে এ মাইনাস থ্রি, শুধুমাত্র এ মাইনাস থ্রি হলেই হয়ে যাবে।